2016-17 শেষবারের মতো সন্তোষ ট্রফি বাংলার ঘরে এসেছিল। তারপর থেকে আর বাংলা সন্তোষ ট্রফি জয়ের মুখ দেখেনি। এবার কিন্তু বাংলা দলকে নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছেন বাংলার ফুটবল প্রেমীরা। তার কারণ যোগ্যতা অর্জনকারী পর্বে বাংলার পারফরম্যান্স, এবং এবার দলকে যিনি সামনে নিয়ে যাচ্ছেন, দলের যিনি কোচিং করাচ্ছে সঞ্জয় সেন, তার উপর ইতিমধ্যেই অগাধ ভরসা রাখতে শুরু করেছে বাংলার ফুটবল প্রেমীরা। আজকে আমরা এখন কথা বলবো বাংলার কোচ সঞ্জয় সেনের সঙ্গে। এই যে বাংলার ফুটবলের কোচিং আপনি এই মুহূর্তে দায়িত্ব নিয়েছেন, আমার প্রথম প্রশ্ন, অসুখটা ঠিক কোথায়? কেন আমরা ঠিক এখন বুঝে উঠতে পারছিলাম না? না, অসুখের ব্যাপার, রোগ নির্ণয়ের তো আমার কাজ নয়। আমার হলো এক একটা সময় একটা যায়, একটা ভয়ের মতো যায়, ওই সময় কোনো কারণও খোঁজা যায় না। এই যে ম্যানচেস্টার সিটি পরপর 5টা ম্যাচ 6টা ম্যাচ হারছে, কোচের কাছে কোনো আনসার নেই। তো আপনি যদি জিজ্ঞেস করেন কেন হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে এমন হয় কোচেদের কাছে কোনো আনসার থাকে না। এবং কেন হয়েছে, কি হয়েছে না হয়েছে আমি অতীতে ঘাঁটতে চাই না বা কোনো রকম সমালোচনার মধ্যে যেতে চাই না। একটা জিনিস ভাবতে হবে, বাংলাকে আমরা ধরে নিই সবসময় ফেভারিট, কিন্তু সেই বাংলার সাথে এখনকার বাংলার আইল্যান্ড ডিফারেন্স। মোহনবাগান, ইস্টবেঙ্গলের খেলোয়াড় যারা আই লিগ আইএসএলে খেলে, তারা কিছু কয়েক বছর যাবৎ তারা পার্টিসিপেট করতে পারে না সন্তোষ ট্রফিতে। সন্তোষ ট্রফিতে যখন আমরা এই গল্প করি যে পরপর 7 বার 8 বার 12 বার 10 বার জিতেছে, তখন সারা রাজ্য কটা রাজ্য ফুটবল খেলতো, সেটা একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, অতীতের খেলোয়াড়দের ছোট না করে বলছি, মণিপুর, মিজোরাম সেই ম্যাপে ছিল কিনা সেটাও একটা ভাবার ব্যাপার। মেঘালয় ছিল কিনা। এখন 38টা রাজ্য। এই বছর আমি এই সন্তোষ ট্রফিতে আমার কোচিং জীবনে প্রথম, আমি এতদিন কখনো বাংলার দলের দায়িত্ব পাইনি। বেশ জুনিয়র ন্যাশনাল আমি দায়িত্বে ছিলাম। তো যেটা ব্যাপার হলো, অন্যান্য রাজ্য অনেক অনেক এগিয়ে গেছে। আপনি যদি মনে করেন বিহারের সাথে খেলা, ইউপির সাথে খেলা, রাজস্থানের সাথে খেলা অনায়াসে জিতবে, অনায়াস শব্দটা এখন মুছে যেতে বসেছে। ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, ইটস হার্ড। আপনাকে কষ্টসাধ্য করে। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টে আসতে চাই। আপনার কথা থেকে কি আমি এই কনক্লুশন ড্র করতে পারি যে অন্যান্য রাজ্যের ফুটবল আগের তুলনায় এখন অনেক উন্নত হয়েছে, নাকি বাংলা নেমে গেছে? বাংলা নেমেছে কিনা আমি বলতে পারবো না, অন্যান্য রাজ্যরা ডেফিনেটলি উন্নত হয়েছে। আপনি যদি আইএসএল আই লিগের খেলোয়াড়দের তালিকাটা দেখেন, মণিপুর, মিজোরাম তো ছেড়ে দিন, ইউপি থেকে আছে, হিমাচল থেকে ছেলেরা আছে, সেইখানে বাংলার ছেলেরা নেই, সেটা সবাই জানে। সেটা কেন নেই আমার ওটা দেখার দরকার নেই। আমরা ফোকাস করছি সন্তোষ ট্রফিতে, এবং আমরা প্রাথমিক একটা যে লক্ষ্য ছিল যে কোয়ালিফাইয়ের, সেইটা আমরা করে এসেছি। এবং প্রাথমিকে পারফরমেন্স এবং মেন রাউন্ডের পারফরমেন্সের মধ্যে তুলনা টানলে চলবে না, সেটা একটা অতিরিক্ত পার্ট। ওটাকে নিয়ে পড়ে থাকলে চলবে না। কঠিন লড়াই। আমাদের জম্মু কাশ্মীর ম্যাচ প্রথম, তারপরে তেলেঙ্গানা, তারপরে রাজস্থান, মণিপুর সার্ভিসেস, এবং এইখান থেকে 4টে দল যাবে। আমাদের মূল লক্ষ্য হলো কোয়ালিফাই করা কোয়ার্টার ফাইনালে। এই যে 4টে দল যাবে, সেই 4টে দলের মধ্যে যাতে বাংলা থাকতে পারে, সেটার জন্য আমরা এখন ফোকাস করেছি। এবং আমাদের ফার্স্ট ম্যাচ জম্মু কাশ্মীর ম্যাচ অন 14, সেইটাকে লক্ষ্য রেখে আমাদের এই অনুশীলন এখনকার মতো এটা শেষ হলো। আজকে আমরা কালকে ট্রাভেল করবো। এই টিমটার মধ্যে সম্ভাবনা কতটা? কারণ আমরা দেখলাম উত্তরপ্রদেশকে আমরা 8 গোল দিয়েছি, আমরা 7 গোল দিয়েছি। আমরা যোগ্যতা অর্জনকারী পর্বে কিন্তু আমাদের পারফরমেন্স সত্যিই ভালো ছিল। এই টিমটার মধ্যে আপনি সম্ভাবনা কতটা দেখছেন? নিশ্চয়ই সম্ভাবনা আছে, ডেফিনেটলি আছে। ব্যাপারটা হলো মাঠে পারফর্ম করতে হবে। এই যে অনেকে বলতে পারে বিহার ম্যাচ তুমি জিতলে না কেন, তুমি সব ম্যাচ জিতবে রিয়েলিস্টিক্যালি, এটা তো হয় না। কোনো না কোনো জায়গায় তোমাকে একটা ধাক্কা খেতে হবে। সেই ধাক্কা থেকে তোমাকে শিখতে হবে ভুলটা কোথায় হয়েছে, ত্রুটিটা কোথায় হয়েছে, তারপর থেকে আবার তোমাকে রিয়াক্ট করতে হবে। হাউ ফাস্ট ইউ ক্যান রিয়াক্ট। কারণ আমরা যে পর্বটা খেলতে যাচ্ছি, কল্যাণীটা শেষ হয়ে গেছে, আমরা বিহার ম্যাচটা কেন করতে পারিনি, পেনাল্টি মিস হয়েছে, দ্যাট ইজ মেবি অ্যান এক্সকিউজ। পেনাল্টি মিস হতেই পারে, নাম্বার অফ সুযোগ নষ্ট হয়েছে, অপোনেন্ট 1 পয়েন্টের জন্য খেলেছে, এগুলো সব নানা। তার মধ্যে থেকেও আমরা খেলাটা গোল করতে পারিনি। তো এরকম আপনাকে ফেস করতে হতে পারে। তো তখন আপনাকে ধৈর্যটা রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, এবং খেলার দিকে মনোসংযোগ করতে হবে। এই মোটো নিয়ে আমরা খেলতে নামছি। এবং জম্মু কাশ্মীর ম্যাচটা আবার বলছি, প্রথম ম্যাচটা আমরা
জিতে শুরু করতে চাই, সেটা মুখে বললে চলবে না, তার কার্যক্ষেত্রে মাঠে ছেলেরা যদি কার্যকরী করতে পারে। আপনার অপোনেন্ট টিমগুলোর তো আপনি দেখেছেন পারফরমেন্স, তাতে বাংলাকে কোন জায়গায় রাখছেন? দেখুন, ওইভাবে তো কখনো হয় না। ইয়েস, আমরা মনে করি আমরা যদি কোয়ালিফাই না করতে পারি আমাদের ব্যর্থতা, আমার ব্যর্থতা, নিজের, আমি পার্সোনালি বলছি, আমি নিজের ব্যর্থতা। এই 6টা দল থেকে যদি বাংলা কোয়ালিফাই না করতে পারে তাহলে বলার কিছু নেই। সেই জায়গায় আমার মনে হয় আমরা প্রাথমিক যে কাজটা আমরা করতে পারবো এটা আশা রাখি। তারপরে তো ম্যাচ বাই ম্যাচ আমরা দেখেছি, নিশ্চয়ই আমাদের খেলাও সকলে দেখেছে। আজকে জম্মু কাশ্মীরের যে টিমটার সাথে খেলবো, এই যাদের কোচ মেহরাজউদ্দিন আমার আন্ডারে খেলেছে, মোহামেডানে যখন আমি ছিলাম, আমরা একসাথে প্রো লাইসেন্স লাস্ট ইয়ার করেছি। তো তা সে কলকাতা ফুটবল সম্বন্ধে জানে, কলকাতার খেলোয়াড়দের সম্বন্ধে জানে। তো একটা কঠিন ম্যাচ হতে চলেছে, সেই কঠিন ম্যাচটা কীভাবে আমরা অতিক্রম করতে পারবো তার জন্যই আমাদের প্রস্তুতি। এবং আমরা ওখানে আরও 2 দিন, কাল পরশু 12-13 তারিখ আমরা, কালকে না 11 তারিখ আমরা ট্রাভেল করছি। 12 and 13 আমরা 2টো সেশন আছে, আর ওখানে আরও নিজেদেরকে আরও কী করে সার্ভেন্ট করা যায় সেটা। আপনার যদি ট্র্যাক রেকর্ড আমরা দেখি, আপনি কিন্তু বড় বড় ক্লাব কোচিং করেছেন। এই বড় বড় ক্লাবকে কোচিং করা এবং এই কিছু সদ্য প্রফেশনাল হওয়া ছেলে, এই কোচিংয়ের প্যাটার্নটার মধ্যে ফারাক বা আপনার এক্সপেকটেশন কতটা? আই এম ভেরি মাচ পজিটিভ। মানে ছেলেদের প্রতি আমার খুব বিশ্বাস আছে ভালো কিছু করার। ব্যাপারটা হলো হয়তো সঠিকভাবে সেই ফিডব্যাকটা হয়তো পায়নি, সেটা তাদের দোষ না, এটা খেলোয়াড়দের দোষ না। এই খেলোয়াড়েরা যদি আরও কিছু ভালো ফিডব্যাক পেত, আরও ছোটোবেলা থেকে যদি আরও ভালো জায়গায় থাকতো, নিশ্চয়ই তারা আরও ভালো হতো। তারা ভালো, আমি বলছি না খারাপ, কেউ খারাপ না, সবাই ভালো, আরও ভালো হতে পারত। এবং তাদের থেকে, খেলোয়াড়দের থেকে সেরাটা বার করে নেওয়ার কাজ হলো আমার। আমি ঠিক আছে, আপনার হয়তো কাছে মনে হচ্ছে যে না এটা হয়তো খুব ভালো না, কিন্তু ওই খুব ভালো না থেকে কি করে ভালো করতে হয়, আরও ভালো করতে হয়, সেটা আমার কাজ এবং সেইটা আমি করবার চেষ্টা করছি এবং করে যাব। সত্যি এখন না ময়দানে কান পাতলে, আমরা যারা ময়দানে ঘুরে বেড়াই, কান পাততে শোনা যায় এই জেনারেশন, এই ধরনের প্লেয়াররা যারা আপনি কোচিং করেছেন, ডিসিপ্লিন তাদের কাছে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আপনি কোচ হিসাবে এই টিমটার মধ্যে ডিসিপ্লিন কতটা আনতে পারছেন? ডিসিপ্লিনগুলো যারা বলছেন সেটা তাদের ব্যাপার। ডিসিপ্লিন আনাটা কাজটা আমি অ্যাম কনফিডেন্স, ইয়েস, আমার ছেলেরা যারা আছে তারা যথেষ্ট ডিসিপ্লিন, যথেষ্ট ফোকাসড। ইয়েস, এটা তো আমার কাজ। যে কেউ যদি ইনডিসিপ্লিন হয়, সে যদি আমার আন্ডারে থাকে বা আমার কাছে থাকে, তাকে তো ডিসিপ্লিন করাটা আমার কাজ। যদি না করতে পারি সেটা আমার ব্যর্থতা। আমি তো বলতে পারি না ওই ছেলেটা যে খারাপ বা ওই ছেলেটা অসভ্য বা ওই ছেলেটা ডিসিপ্লিন নয়। যদি বেপথে যায় সেখানে যাতে ভালো পথে নিয়ে যাওয়াটা, অন্তত সূত্রটা, জায়গাটা, রাস্তাটা, গোলটা দেখাবার দায়িত্ব আমার। তারপরে আমি তো তাকেও সারা জীবন ধরে লালন পালন করতে পারবো না, আমি একটা দিশা দেখাতে পারি। সেই দিশার দিকে যেতে পারবে কিনা দ্যাট ইজ আপ টু হিম। কারণ এই যে এরম জুনিয়র ছেলে আমি যখন ইউনাইটেড স্পোর্টসে, আমি যখন মোহামেডানে, আমি যখন মোহনবাগানে, আপনি যদি দেখেন এই যে নরহরি শ্রেষ্ঠা, এই যে সৌরভ দাস আজকে জামশেদপুরে খেলছে, এই যে পিন্টু মাহাতো, আজহারউদ্দিন মল্লিক, প্রচুর খেলোয়াড় আছে যাদেরকে অন্তত দিশাটা দেখাতে পেরেছি। তাই জন্য আজকে যখন আমি টিভি দেখি, সেই ছেলেগুলোকে টিভি স্ক্রিনে দেখতে পাই। তো এটা আমাদের কোচেদের কাজ। যদি কেউ বিপথে যায় বা ইনডিসিপ্লিন, তাকে পথ দেখানো। এরপরে যদি কিছু শোধরাবার না থাকে, সেটা কারোর কিছু করার থাকে না। কিন্তু আমি কখনো খেলোয়াড়দের দোষারোপ করতে পারবো না। আপনি কোচ হিসেবে কতটা টাফ? কড়া হেডমাস্টার নাকি? না, করার কিছু না। এটা এখন সিনিয়র প্লেয়ার্স, এদের কাছে করা হলে চলবে না। এদের থেকে আদায় করে নিতে হবে, বেস্টটাকে বার করে নিতে হবে। এটা হুইপ জারির ব্যাপার না। আমাকে অনেকে বলছে তুমি ক্যাম্প করোনি কেন, আমি ওগুলোতে বিশ্বাস না, আমি ছেড়ে দিয়ে বিশ্বাসী। আমি ঠিক আছে, আই ক্যান বিলিভ দ্য বয়েজ, ইয়েস, ওরা ওদের মেনটেন করবে, আমি ওদেরকে বলে দিয়েছি। এক্স্যাক্টলি আমার ওইটা প্রশ্ন, আপনি ক্যাম্প কেন করছেন? না, আমার দরকার নেই। আমি ক্যাম্প করলেই যে তুমি রেজাল্ট পাবে, কেউ লিখে দিক না গত বছরও ক্যাম্প হয়েছে, তার আগের বছরও তো ক্যাম্প হয়েছে। তো ক্যাম্প করলে ভালো বা খারাপ আমি বলছি না, যারা করেছেন নিশ্চয়ই তাদের একটা মতাদর্শ। আমি কখনো মনে করি না, আমি নিজের পার্সোনালি আমি কখনো মনে করি না যে আমি কনফাইনমেন্টের মধ্যে রেখে ছেলেদেরকে কিছু বার করতে চেষ্টা করবো, এটা আমি বিশ্বাস করি না। এগুলো ইন্ডিভিজুয়ালদের ওপর বিশ্বাস হয়। এবং কনফাইনমেন্ট ক্যাম্প বা ক্যাম্প করা ভালো খারাপ বলছি না, আমি এটা লাইক করি না। তো আমি এইভাবেই করে এসছি বা করে থাকি, এবং আই বিলিভ দ্য বয়, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং সেই বিশ্বাসের একটা তো নিশ্চয়ই কিছু পাবো রিটার্ন নিশ্চয়ই। এই যে বাংলার কোচিং করতে গেলে আমার মনে হয় যে এই যে 32 বছরের চ্যাম্পিয়ন হওয়া
45 বার ফাইনালে ওঠা, এই চাপটা কতটা থাকে? না দেখুন, চাপ মনে করলে চাপ নিশ্চয়ই ইন্সপিরেশন। এই যে এতবার আমরা গর্বিত যে বাংলা 32 বার চ্যাম্পিয়ন হয়েছে, পরপর 10 বার 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, আবার আমরা গর্বিত হব। এইটা আমি ছেলেদের, আমাদের দায়িত্ব ছেলেদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ইয়েস 32 বার, ওয়াই নট 33 বার, কেন এইবার 33 বার হবে না? এইটাই তো আমার কাজ, আমাদের কাজ, আমরা যারা সাপোর্ট স্টাফ আছি আমার সকলের কাজ ছেলেদের মনে গেঁথে দেওয়া। ইয়েস, পারফর্ম করবে তারা, লেটস সি। বাংলার কোচের জার্সি পরলে কি একটু মানে চাপটা একটু বাড়ে? না না, চাপের কিছু ব্যাপার না। চাপ যদি আমরা না থাকে তাহলে আপনি কি করে বেস্ট পসিবিলিটি বার করবেন? কি করে? চাপের মধ্যে থেকেই তো আমাকে বার করতে হবে। চাপ মনে করলে চাপ, বাংলার কোচটা এটা একটা প্রাইড। আমি 27 বছরের কোচিং জীবনে এই প্রথম সন্তোষ ট্রফির কোচ হলাম, এটা তো আমার কাছে একটা পাওনা। বাংলা যে আমার উপর একটা বিশ্বাস রেখেছে, তার প্রতিদান যদি দিতে পারি, এর থেকে ভালো কিছু হয় না। এই যে 32 বছরটা, এটাও তো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সেই খেলোয়াড়, সেটা খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ তো আমাদের। আমি আমার বলবো না, আমাদের। আমার সাথে যারা আছে, আমার সৌরেন দত্ত, অর্পণ, ভাস্কর, আরো আমার ম্যানেজার আছে, আইএফএর ছেলেরা, যারা 2 মাস ধরে প্রচুর পরিশ্রম করে গেছে। নিশ্চয়ই আমরা ভালো কিছু করবার জন্যই আমরা যাচ্ছি। মানে আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে যে 33-এর লক্ষ্য? নিশ্চয়ই নিশ্চয়ই, এই লক্ষ্য না থাকলে কি লাভটা কি? আমি ওই বাংলার জার্সি পরলাম আর ইন্টারভিউ দিলাম, এরকম অনেক দিয়েছি, অনেক জার্সি পড়েছি, এটা না। কিছু করতে পারলে মানে এটাই আমার প্রতিদান দেওয়ার জায়গা হলো এইটা। আরেকটা প্রশ্ন, এটা খুব এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে, যে এই যে আমাদের যে ওভারঅল পার্টিসিপেশন স্ট্রাকচার, আমি কাকে নেব কাকে নেব না, এই যে ইস্টবেঙ্গল মোহনবাগানের প্লেয়ার নিতে পারছি না, মেহমানের প্লেয়ার নিতে পারছি না, এটা কি সামহাউ বাংলার ফুটবলের এই উত্থানের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? আমার কাছে যা আছে তাই নিয়ে আমি মোহামেডানের যখন দায়িত্ব নিয়েছিলাম, 2nd ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছিলাম, 5 দিন সময় পেয়েছি। আমি জয়ন্ত সেন, কিংসুক দেবনাথ, ধনরাজন, এছাড়া কোনো প্লেয়ারকে চিনতাম না। তার জন্য তো আমি কখনো ভাবিনি যে আমার কাছে এই প্লেয়ার আছে। চার্লস, 2-3টে ফরেনার ছিল, তারা কেউ নামও জানে না আপনার। তো আপনাকে চ্যালেঞ্জটা নিতে হবে। ইয়েস, লেটস ট্রাই, লেটস সি কি হতে পারে, কি হতে পারে। তো এই একটা নিশ্চয়ই আমাদের দায়িত্ব আছে যে কিছু ভালো করার। কি হয়েছে না হয়েছে, অতীতে কি হয়েছে না হয়েছে, ওসব ঘেঁটে আমাদের কোনো লাভ নেই। আমরা যদি ভালোভাবে আমরা যে অনুশীলনগুলো করেছি সেইটা যদি আমরা মাঠে করতে পারি, আমরা যে কোনো টিমকে অনেক ইভেন্টে হারাতে পারবো, এই বিশ্বাসটুকু আমাদের আছে ছেলেদের ওপরে। দেখা যাচ্ছে। লাস্ট দুটো প্রশ্ন সঞ্জয় ভাই, কি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন আমাদের দর্শকের কাছে? না, আমি প্রতিশ্রুতির ব্যাপার, গাল ভরা প্রতিশ্রুতির ব্যাপার না। যদি ভালো কিছু করতে পারি তখনই কথা বলার, বড় বড় কথা বলার জায়গা এখানে না। প্রতিশ্রুতি না, চেষ্টা, ভালো কিছু চেষ্টা করব, এই প্রতিশ্রুতিটা দিতে পারি। করে দেবই, এটা গ্যারেন্টি পেপ গার্ডিওলাও পারবে না, অ্যালেক্স ফার্গুসনও পারবে না। আমরা তো দূরস্থ, আমরা কোনো ধারে কাছে আসিনি, কেউ পারবে না। তো দেখা যাক। আপনার অস্ত্র কেমন? আপনার মানে অস্ত্র না না, আপনার ঠিক টিম আছে। কেমন? আমার সাপোর্ট স্টাফ যেরকম ভালো, আই এম প্রাউড অফ মাই 22 প্লেয়ার্স, আমার যারা করেছি। এবং সব থেকে বড় কথা, আমি আমার মতো করে খেলোয়াড়দের বিবেচিত করেছি, নির্বাচিত করেছি। তো সুতরাং সব দায় আমার ওপর পড়ে। যা কিছু নেগেটিভ, খারাপ, সব দায় আমার, এটুকু আমি বলতে পারি। তারপরে দেখাই। লাস্ট প্রশ্ন, আমাদের কি এবার একটু ওই সেকেন্ড মানের ফরেন কোচ নিয়ে হ্যাংলামো বন্ধ করার সময় এসছে? সেটা বলতে পারবো না আমি। এটা তো বাংলার ব্যাপার না, এটা আবার অন্যদিকে চলে যেতে হবে। ঠিক আছে, আমি ফরেন কোচেদের ডিসরেসপেক্ট করবো বা আমিও একটা কোচ কখনো বলতে পারবো না। ভারতবর্ষের কোচ যদি ম্যানেলো মার্কোয়েজ হতে পারে, তো ভারতবর্ষের ফুটবলের চিত্রটা এরকমই হবে। এটুকুই আমি বলতে পারি। আর এর বাইরে আমি আর কিছু বলবো না। সে ভালো কি মন্দ ভগবান ঈশ্বর জানেন, এবং যারা নির্বাচিত করছেন তারা জানেন। আমরা কথা বললাম বাংলার কোচ সঞ্জয় সেনের সঙ্গে। তিনি কিন্তু সঞ্জয় দা আমাদের খুব স্পষ্ট করে বলে দিলেন যে যোগ্যতা অর্জনকারী পর্বে যে এই দলকে ঘিরে যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে স্বপ্ন দেখাই যায়। এবং টিম যাচ্ছে, এবং টিম যাচ্ছে বাংলার অসংখ্য ফুটবল প্রেমীর মতো। আমরাও মনে করি যে না, আমাদের এবার কিন্তু সঞ্জয় সেন, তার সাপোর্ট স্টাফ এবং এই টিমের উপর ভরসা রেখে একটা নতুন স্বপ্ন দেখা উচিত, যে 33 বার যেন বাংলার ঘরে 33তম বার যেন সন্তোষ ট্রফি আবার বাংলার ঘরে ফিরে আসে।